আসসালামু আলাইকুম। মুক্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিক্যাল অংশ। তো প্র্যাকটিক্যাল অংশের জন্য আমাদের অবশ্যই আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অথবা কোনো একটা এডিটর লাগবে। তো আমি এই সেশনে ভিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব, যেটা ওপেন সোর্স, আপনারা ফ্রি সেটা পেয়ে যাবেন। তো প্রথমে এটা ডাউনলোড করার জন্য আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে ডাউনলোড ভিএস কোড, এন্টার প্রেস করবেন। দেন প্রথম যে লিঙ্কটা আসবে code.visualstudio.com/download, এটাতে যাবেন। যে এখানে দেখবেন অনেক অপশন আছে, আসলে এটা অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন অপশন দেওয়া হয়েছে। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন, আপনি যদি লিনাক্স ইউজার হন তাহলে এখান থেকে ডাউনলোড করবেন, আর যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর উইন্ডোজ ইউজার হলে আপনাকে আবার মাথায় রাখতে হবে যে আপনি 64 বিট অপারেটিং সিস্টেমে আছেন নাকি 32 বিটে আছেন, সে অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 64 বিট, সুতরাং 64 বিট আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে ভিজুয়াল স্টুডিও কোড আসলে কোনো আইডিই না, এটা একটা টেক্সট এডিটর। শুধুমাত্র আমরা এখানে কোড লিখতে পারবো, কিন্তু কোড রান করতে পারবো না বা কোডের ডিবাগ করতে পারবো না। ঠিক আছে? যদি আমরা কোড রানই না করতে পারি তাহলে শুধু কোড লিখে কি করব? তাহলে কোড রান করার জন্য আমাদের দরকার কম্পাইলার। কম্পাইলার আমাদের ডাউনলোড করতে হবে, দেন আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে এই ভিজুয়াল স্টুডিও কোডের সাথে। তাহলে আমরা কম্পাইলার ডাউনলোড করে নিই। কম্পাইলার ডাউনলোড করার জন্য আমরা এখানে লিখব হচ্ছে জিসিসি ডাউনলোড ফর উইন্ডোজ। তারপরে প্রথম যে লিঙ্কটা আসবে এই যে tdm-gcc কম্পাইলার ডাউনলোড, এটাতে ক্লিক করব। sourceforge.net এই ওয়েবসাইটে চলে যাবে আমাদের। গিয়ে এখান থেকে এইটা আমরা ডাউনলোড করব, এই যে ডাউনলোড অপশন। আমরা যদি ডাউনলোড অপশনে প্রেস করি তাহলে আমাদের ডাউনলোড শুরু হবে। ঠিক আছে? আমরা সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমাদের এই tdm-gcc কম্পাইলারটা ডাউনলোড করতে হবে। এখন আমাদের দুইটা জিনিস ডাউনলোড হলো, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এবং জিসিসি কম্পাইলার। এখন এই দুইটাকে ইনস্টল করতে হবে। তো আমি আমার যেখানে ডাউনলোড করা আছে সেখানে চলে যাচ্ছি। এই যে আমার ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা হয়েছে। আমি অবশ্য ডাউনলোড অন্য জায়গাতে করছি, আপনারা যেখানে ডাউনলোড করবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা তেমন কোনো ব্যাপার না, অন্যান্য যে প্রোগ্রামগুলো আপনারা ইনস্টল করেন সেরকমই, শুধুমাত্র ডাবল ক্লিক, তারপরে নেক্সট নেক্সট নেক্সট। ঠিক আছে? এই যে এখানে নেক্সট অপশনটা বাদ যাচ্ছে, মানে এখানে এগ্রিমেন্টের সাথে এই অপশনটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আগে। তো প্রথমে এটাকে ক্লিক করে তারপর নেক্সট, তারপরে নেক্সট, এরকম করবেন। এবং মাথায় রাখবেন এই যে অ্যাড টু পাথ, এইটা যেন থাকে, এটা ক্লিক করাই আছে। অবশ্য ক্লিক করা থাকবে, কোনো সমস্যা নাই। তারপরে আপনারা এটা জেনারেল পদ্ধতিতে ইনস্টল করে নেবেন। তারপরে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড যদি ইনস্টল করা হয়ে যায়, এবার আছে কম্পাইলার ইনস্টল করা। কম্পাইলারটা ইনস্টল করা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ। এখানে ইয়েস করবেন, তারপরে এই চেক ফর আপডেট ফাইলস অন দ্য tdm-gcc সার্ভার, এটাকে আনচেক করবেন। তারপরে ক্রিয়েট, তারপরে নেক্সট, তারপরে ইনস্টলেশন ডিরেক্টরি আমাদের কোথায় ইনস্টল হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। আপনি এটাকে চেঞ্জও করতে পারবেন ব্রাউজ করে। তো আমি এখানে ইনস্টল করছি, সেটা হচ্ছে সি ড্রাইভে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, সেখানে ইনস্টল হচ্ছে। তারপরে নেক্সট, এখানে সবগুলো চেক করে দিবেন। এই যে জিসিসি, তারপরে এই যে জিডিবি, এই দুইটা চেক করলে হবে, বাকিগুলো চেক করাই থাকবে। এবং লাস্টে দেখবেন অ্যাড টু পাথ করা আছে কিনা, এটা অবশ্যই করা থাকবে বাই ডিফল্ট।
সুতরাং আপনার টেনশন করা লাগবে না। এখন ইনস্টল। আমরা ভিএস কোড কিন্তু ইনস্টল করার দেখালাম না। ভিএস কোড ইনস্টল করাতে কোনো সমস্যা নাই, একদম সরাসরি আপনারা ইনস্টল করতে পারবেন। একটু সময় লাগবে, সে পর্যন্ত ওয়েট করুন। আমাদের ইনস্টলেশন কমপ্লিট, তারপরে নেক্সট, দেন ফিনিশ, দেন টেক্সট এডিটর যেখানে লেখাগুলো এসছে, নোটপ্যাড ওপেন হয়েছে, এগুলো কেটে দিন। দিয়ে আমরা ব্যাক চলে আসি। এবার প্রথম ইনস্টলেশনটা দেখি আমরা, সেটা হচ্ছে আমার সি ড্রাইভে দেখেন tdm-gcc নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এটাই আমাদের কম্পাইলারের পাথ, ঠিক আছে। তারপরে ভিজুয়াল স্টুডিও কোড আমাদের ইনস্টল হয়েছে, আমি যেহেতু আগে ইনস্টল করে রেখেছিলাম, এটা আপনারা ইনস্টল করে নিয়েছেন আশা করছি। তাহলে আমাদের দুইটা কাজ শেষ। এখন আসুন, এই দুইটা করতে কিন্তু আপনাকে নেট কানেকশন থাকা লাগবে। দেখা যাচ্ছে যে অনেকে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে নাই, সুতরাং তাদের হয়তো এই ফাইলটা নাই। তারা কি করবে, তাদের কোড ব্লকস যদি থাকে তাহলে কোড ব্লকস থেকে কোড করতে পারে, কোনো সমস্যা নাই। কোড ব্লকসের জন্য আপনার আর কোনো কম্পাইলার দরকার হবে না, কারণ কোড ব্লকস হচ্ছে একটা আইডিই। এটাতে কম্পাইলার এবং টেক্সট এডিটর দুইটা একসাথে দেয়া আছে ইন্টিগ্রেটেড ভাবে। এই কারণে এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আপনি কোড রান করতে পারবেন, কোড বিল্ড করতে পারবেন, সবই করতে পারবেন একটা প্যাকেজেই। তো আমি কোড ব্লকস ডাউনলোডটা দেখিয়ে দিচ্ছি। আমরা কোনো এক ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। কোড ব্লকস ডাউনলোড লিখবেন, সার্চ করবেন, দেন প্রথম যে লিঙ্কটা আসবে codeblocks.org, এটাতে যাবেন। তারপরে এই লেফট সাইডে বাইনারিসে, তারপরে এখানে দেখবেন অনেক অপশন। সেটা হচ্ছে আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকে ডাউনলোড করতে হবে, লিনাক্স ইউজার হলে এখান থেকে, এবং ম্যাক ইউজার হলে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, তবে mingw এই ফাইলটা ডাউনলোড করার চেষ্টা করবেন, এইটা। তো এখান থেকে ডাউনলোড করতে পারেন ফোসাপ অথবা sourceforce.net থেকে। আপনি ইচ্ছা করলে এখানেও মানে ডাউনলোড করতে পারেন, এইগুলো থেকেও কোনো সমস্যা নেই। সবগুলোতেই আমরা কোড রান করাইতে পারবো বা কোড লিখতে পারবো। তো একটা ডাউনলোড করলেই হবে, তারপরে সেটা ইনস্টল করে নেবেন। এবং ইনস্টল করা একেবারেই সিম্পল, যেমনটা ভিএস কোডে আমি দেখাইনি, এখানেও দেখিয়ে দিচ্ছি না, তবে নেক্সট টু দি পাওয়ার নেক্সট প্রসেস। আপনারা অ্যাপ্লাই করতে থাকবেন, ইনস্টল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা শুধুমাত্র এনভায়রনমেন্ট ডাউনলোড দেখলাম, যেগুলো দরকার আমার। আগামী ভিডিওতে কিভাবে এগুলোকে সেটআপ দিয়ে কোড লিখে সেটাকে রান করতে হয় সেই ব্যাপারটা দেখব। তো ততক্ষণ ভালো থাকুন, মুক্ত শিক্ষাঙ্গনের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।